ষষ্ঠ শ্রেণীর বাংলা পঞ্চম অধ্যায়ে ৮০ পেজে কীটপতঙ্গ বসবাস এই বিষয়ে তোমাদের নিজেদের ভাষা এবং নিজেরাই লিখতে হবে। তো বুঝে পড়ি লিখতে শিখি, বলি ও লিখি, কীটপতঙ্গের সঙ্গে বসবাস রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো। আমরা সেই বিষয়টা লিখব, নিজের ভাষা এবং নিজের অভিজ্ঞতা সেটা লিখতে হবে। তোমরা অবশ্যই কীটপতঙ্গের সঙ্গে বসবাস এই গল্পটা পড়ে নেবে, তারপর নিজের ভাষায় লিখতে হবে। বাট আমরা এটার একটা অ্যান্সার নিয়ে চলে এসেছি, দেখো যদি ভালো লাগে এটা তোমরা ফলো করতে পারো। কীটপতঙ্গের সঙ্গে বসবাস রচনাটি সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো। তা আমার যে ধারণা এসেছে সেটা আমি এখন ব্যক্ত করব। সঠিক উত্তর, পোকামাকড় পরাগযোগ ঘটায় বলে ফল ও ফসল হয়। পোকামাকড় কমে গেলে ফসলের ফলন কম হয়। পোকামাকড় খেয়ে বহু প্রাণী বাঁচে, তাই পোকামাকড় নির্বিচারে মারা ঠিক নয়। তাছাড়া বিজ্ঞানীরা যে ভয়াবহ বিপদের কথা জানতে পেরেছেন তা হলো অনেক কীটনাশক পানি বা খাদ্যের মধ্য দিয়ে প্রাণী বা মানুষের দেহে সঞ্চিত হতে পারে এবং এর বিষক্রিয়ার মারাত্মক রোগ এমনকি মৃত্যু হতে পারে। কীটনাশকের প্রভাবে উপকারী পোকা, পাখি ও মাছ মরে যাচ্ছে। সব মিলিয়ে কীটনাশকের প্রভাব আমাদের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। তাই বিজ্ঞানীরা প্রাকৃতিক উপায়ে পোকামাকড় দমনে গুরুত্ব দিচ্ছেন, কারণ প্রকৃতির ভারসাম্য বজায় থাকলে স্বাভাবিকভাবে কীটপতঙ্গ দমন হয়। তো যেটা দেখলে এটা একটা সংক্ষিপ্ত একটা সারাংশ সারমর্ম হিসাবে লেখা হয়েছে, বাট এটার আমরা দ্বিতীয় অ্যান্সার নিয়েও এসেছি। দেখো যেটা পছন্দ হয় সেটা তোমরা ফলো করতে পারো। ওইটা একটু শর্ট আছে, এবার একটু লং করে লিখে দিয়েছি। সঠিক উত্তর, কীটপতঙ্গের সঙ্গে বসবাস রচনাটি সম্পর্কে আমার ধারণা ইতিবাচক। কীটপতঙ্গের সঙ্গে বসবাস রচনাটি বিজ্ঞান বিষয়ক লেখক আবদুল্লাহ আল মুতির একটি বিশ্লেষণমূলক লেখা। রচনাটির প্রধান আলোচ্য বিষয় হলো কীটনাশকের সুফল ও কুফল। এতে আমাদের চারপাশের প্রজাপতি ও মৌমাছির মতো অনেক উপকারী কীটপতঙ্গের কথা বলা হয়েছে, যেগুলো ফুলে ফুলে পরাগায়ন ঘটিয়ে ফসল ফলানোর ভূমিকা রাখে। এসব উপকারী কীটপতঙ্গকে নির্বিচারে মারলে আমাদের ফসলের ফলন কমে যায় এবং এসব পোকা খেয়ে জীবন ধারণকারী পাখি বা প্রাণীও বিপন্ন হয়ে পড়ে। লেখক এ লেখায় অপরিকল্পিতভাবে অত্যাধিক কীটনাশক ব্যবহারের ফলে আমাদের উপকারী কীটপতঙ্গের ব্যাপক হারে মারা যাওয়া এবং পরিবেশের ঝুঁকির কথা বিশ্লেষণ করেছেন। লেখক প্রাকৃতিক উপায়ে কীটপতঙ্গ দমন করার বিষয়ে পরামর্শ দিয়েছেন, যাতে করে প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য বজায় থাকবে। কীটনাশক ব্যবহারের ফলে কীটপতঙ্গের সাথে পাখি ও মাছের মৃত্যু শুধু নয়, পরিবেশেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। এই বিষয়টি রচনাটিতে অত্যন্ত সাবলীলভাবে বিশ্লেষণ করা হয়েছে। এই লেখায় বর্ণনা ও তথ্য প্রদানের পাশাপাশি বিশ্লেষণধর্মিতা প্রাধান্য পেয়েছে। লেখক যুক্তি ও তথ্য প্রমাণের ভিত্তিতে নিরপেক্ষভাবে বিষয় বিশ্লেষণ করেছেন। মোট কথা, লেখাটি বর্ণনা নির্ভর। তথ্য আছে, তথ্যের বিশ্লেষণ আছে, তথ্য যাচাই হয়েছে, তথ্যর আলোকে লেখক নতুন সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এগুলো সবাই বিশ্লেষণমূলক লেখার বৈশিষ্ট্য যা এই লেখাটিতে বিদ্যমান, তাই এটি একটি বিশ্লেষণমূলক লেখা। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলের সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও, একটা লাইক এবং তার সাথে একটা কমেন্ট করে দিও, এবং যারা নেক্সট ভিডিও পেতে চাও অবশ্যই বেল আইকনটা অল করে রাখো। If you love this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone take care, love you, Allah Hafiz.